মুখটা একটু তোলো তো। মাশাআল্লাহ, মেয়ে তো পুরীর মতো দেখতে। আমি তো বলেছিলাম আপনাকে মেয়ে রাজকুমারীর মতো দেখতে, এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ ঘটক, তুমি ঠিকই বলেছিলে। ও তো কই, মেয়ের মাকে ডাকুন, কথা বলবো। আমি ডাকছি। কই রে, বাইরে আয়, ভাই ডাকছে। এই তো আপনি। হ্যালো, হ্যালো। আজকে আমার ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। ও মা, তাই নাকি? আমার মেয়েকেও তো আজ ছেলে পক্ষ দেখতে আসবে। পুরো মাঠ ফাঁকা, তাহলে আমরা তাড়াতাড়ি বিয়ে করব। তাই তো মনে মেয়ের হচ্ছে। সাথে আমার ছেলের বিয়ে দেব না। হ্যাঁ বললাম, এখন আমার মন চেঞ্জ হয়ে গেছে। চ বাড়ি চ। হ্যাঁ আব্বা বলো। বাড়ি চল। কেন আব্বা বিহার কথা বলবা না? কেন আব্বা কি হলো? মেয়ে তো আমার পছন্দ। তোমাকে আর মেয়ে ঢুকতে হবে না, তোমাকে আর মেয়ে ঢুকতে হবে না, আমি এই মেয়েকে বিয়ে করবো। এই মেয়ের সাথে আমি বিয়ে করার জন্য রাজি। তুই রাজি হলে তো হবে না, আমারও তো রাজির ব্যাপার আছে। ছেলেরও তো পছন্দ আছে বলছে, তো আপনি এরকম কেন করছেন? এই ঘটক, বেশি কথা বলে না তো, ছেলে আমার। চল বাড়ি চল। আব্বা কি হলো বলো তো, আব্বা কি হলো বলো তো। লোকটা রেগে চলে গেল। আমি কি করে বলবো? লোকটা মনে হয় মাথা খারাপ। চলে গেল, ভালো হলো। ছেলেটা আমার পছন্দ না। ছেলেটা তো দেখতে ভালো ছিল। কেন? শুধু দেখতে ভালো হলে তো হবে না, ছেলে কাজেরও হতে হবে। তুমি কি করে বুঝলে ছেলেটা কাজের কি অকাজের? আমার মনে হয় কাজের। তুই আমার কথা বেশি বুঝিস, ঘর যা। আব্বা ওই মেয়েটার সাথে বিয়ে কেন দিবা না বলবা তো? আমি এত বুঝাতে পারবো না, ওই মেয়ের সাথে আমি বিয়ে দিব না মানে দিব না, কথা বলবো না। যা, বিয়েটা তো আটকাতে পারলাম। দেখছেন আব্বা কি করছে, বিয়েটা হতে দিচ্ছে না। আচ্ছা আব্বা মেয়েটার মাকে দেখে রেগে কেন গেল? কি করে বলবো, আমি ওটা সেটাই ভাবছি। তাহলে ওরা এক অপরকে আগে থেকেই চিনে, ওদের দুশ্মনী আছে। হ্যাঁ ঠিকই বলেছেন, তাই হবে। ওই সব কথা বাদ দেন, পরে দেখবো। তাহলে আপনি এই নম্বরটা রাখুন, মেয়েটাকে দিয়ে আসবেন, আমি মেয়েটার সাথে কথা বলবো। তুমি নম্বর সবসময় পকেটে ভরে নিয়ে থাকো নাকি? সব সময় না, মেয়ে দেখতে গেলে একটা করে নিয়ে যাই। যদি মেয়ে পছন্দ হয় কথা বলার লেগে দিয়ে আসি। কিন্তু ওই মেয়ের সাথে তো তোমার বাবা বিয়ে দিবে না, আমি শুধু শুধু নম্বর কেন দিব? যদি আপনি আমার কাজ করে দেন তাহলে এটা আপনার হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে ভাবো কাজ হয়ে যাচ্ছে। আপনি এখনো বাড়ি যাননি? বাড়ি যান, ভালো মেয়ে হলে আসবেন, না হলে আসবেন না। ঠিক আছে চলেন ঘটক চাচা, আপনাকে আগিয়ে দিয়ে আসি। হ্যালো। ওই পোড়ামুখী, তোর মেয়েকে যে দেখতে আসছে, তোর ছেলের বাড়ি কোথায়, ছেলের বাবার নাম কি, আগে খোঁজ নিস নি? এই সব না জেনে দেখতে দেখেছিস? ওইগুলো যে তুমি বলছো, তুমিও তো খোঁজ নাওনি কি মেয়ে কোথাকার, মেয়ের মার নাম কি? আমার চারিদিককার টেনশনে মনে নাই, কিন্তু তুই তো বাড়িতে থাকিস। আমি কি ভাববো, মেয়েদের বিয়ে দেওয়ার সময় ছেলের খোঁজ নেয়, অমনি তো ছেলের মা বাবার খোঁজ নেয় না? ঠিক আছে, এখন ফোন রাখ। কই বুবু আছেন? কই সুহানা বোন? ও ঘটক চাচা, মা তো বাড়িতে না, গেছে। ওই পাশে বাড়িতে গেছে। তাহলে তো ভালোই হলো, তোমার সাথেই কথা আছে। আমার সাথে কি কথা? যে ছেলেটা দেখতে এসেছিল ওই ছেলেটা তোমার পছন্দ? লজ্জা করিও না মা, পছন্দ হলে বলো, তাহলে তোমার মার সাথে কথা বলবো। হ্যাঁ পছন্দ। তাহলে তো ভালোই হলো, এই নম্বরটা নাও। ও ওই ছেলেটার সাথে কথা বলবা, বাকিটা আমি দেখে নিবো। ঠিক আছে, আমি তাহলে গেলাম, আর নম্বরটার কথা কেউ কে বলো না। কি ব্যাপার ঘটক, তুমি আমার বাড়িতে? আপনার মেয়ের বিয়েটা ওই ছেলেটার সাথে দেন, ছেলেটার অনেক পছন্দ। ওই ছেলের বিয়ের কথা আমার বাড়িতে বলবেন না,
ভালো ছেলে পেলে আসবেন, না হলে আসবেন না। ঠিক আছে বুবু, আমি তাহলে আসছি। কি হয়েছে রে ভাই? তোর বাবা বলে তোর মেয়ে দেখতে গেছিল। আর বলিস না ভাই, মেয়ে আমার পছন্দ, বাবা বিয়ে দিচ্ছে না। কেন রে, তোর বাবা মেয়েকে বিয়ে করবে নাকি? কি যা তা বলছি রে, বাবা কেন বিয়ে করবে? তোর বিয়ে কেন দেয় না? সেটাই তো বুঝতে পারছি না। ওই ঘটক চাচা, শুনেন শুনেন। ঘটক চাচা, কাজটা হয়েছে? হ্যাঁ হয়েছে। মেয়েটা কিছু বলেনি? সেরকম তো কিছু বলেনি। আলগা নেবো, মনে হচ্ছে ওই মেয়েটা ফোন করেছে। যাও যাও, কথা বলো কথা বলো। ঘটক চাচা নাম্বারটা দিয়েছিল, তাই লিখে ফোন করলো। ঘটক চাচা তো কিছু বলেনি, তুমি নিজের মুখে বলো। আমাকে তুমি চিনতে পারলে? তুমি কি আমাকে ভালোবাসো? বুঝতে পারেন না ভালোবাসি, তাই তো ফোন করলাম। কালকে কি বাগানে দেখা করতে পারবে? তাইলে কালকে যাব। বললো কালকে বাগানে দেখা করবো। ঠিক আছে ঠিক আছে, যাও। এসো এসো, বসো। আমার আব্বা মনে হয় বিয়ে দিবে না। আমার মাও মনে হয় এই বিয়ে দিবে না। আচ্ছা চলো তাহলে আমরা দিনে বিয়ে করে নি। চলো তাহলে। ছেলেটা বাইরে বিয়ে করে নিচ্ছে, মা বাপকে না জানিয়ে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলছো। আমার মেয়ে কোনো মুখের পরে মুখ দেয় না, আর এখন বলছে কি আমি ওই ছেলেকে বিয়ে করব। ওরা মনে হয় ফোনে ফোনে কথা বলে। তাহলে এক কাজ করো, আমরা দুজনেতে আব্বা, এ আব্বা। আমার আব্বা কি এই বিয়ে মেনে নিবে? আরে দুদিন রাগ করবে, তারপর ঠিক মেনে নেবে। তোমাকে যা যা বলেছি তাই করবে। তুমি? আব্বা তুমি? তোকে বলিনি এই ছেলের সাথে বিয়ে দিব না? তোরা দুজনে বিয়ে করে নিয়েছি। হ্যাঁ আমরা দুজনে বিয়ে করেছি, তোমরা দুজনে বিয়ে করেছো নাকি? হ্যাঁ রে বেটা, আমরা দুজনে বিয়ে করে নিয়েছি। তোরা দু ভাই বোন, পাড়া পড়শির লোক মানবে না, কি করা যায়? তোরা এক অপরকে ডিভোর্স দিয়ে দে, তুই ভাই বোন হয়ে যা। আমরা যদি এই বয়সে ডিভোর্স দিয়ে দিই তা আমাদের তো বিয়ে হবে না, তোদের বিয়ে হবে। আমার মাথা ঘুরছে, আমার মাথা ঘুরছে, আমি মনে হয় আর বাঁচবো না। তোমার কি হয়েছে গো, কি হয়েছে? এই বিটি, তোর কিছু দিনের স্বামী আর উঠবে না, হসপিটালে নিয়ে যা। চল আমার বাচ্চাটাকে সাথে।